ওকে, তো আজকে একটা মজার জিনিস নিয়ে কথা বলবো। তো আমরা যখন দেখি যে সূর্য থেকে আলোটা আসতেছে, তখন আমরা আসলে আলোটাকে দেখতে পারি না। কিন্তু যখন ওই আলোটা কোনো একটা সারফেসে রিফ্লেক্ট হয়, তখন আমরা শুধু দেখতে পারি। জিনিসটা এভাবে দেখো, সূর্য থেকে আলো আসতেছে, এখন চাঁদ আছে, চাঁদের উপর দিয়েও আলোটা যাইতেছে, চাঁদের নিচ দিয়েও আলোটা যাইতেছে, কিন্তু আমরা ওই আলোটা দেখতে পারতেছি না। কিন্তু ওই আলোটা যখন চাঁদের পৃষ্ঠে রিফ্লেক্ট হয়, তখন আমরা দেখতে পারি। ঠিক সেম জিনিসটা পৃথিবীতে ঘটে। পৃথিবীর পৃষ্ঠে এসে যখন রিফ্লেক্ট হয়, তখন আমরা সব কিছু আলোকিত দেখতে পারি। তো এখন এই জিনিসটাকে আমি কানেক্ট করব কনসিয়াসনেসের সাথে। আমাদের মনে হইতে পারে যে যেখানে একটা প্রাণী জীব আছে, সেইখানেই শুধু কনসিয়াসনেস আছে। আসলে এমন না, কনসিয়াসনেস সকল জায়গাতে আছে, কিন্তু যেই জড় বস্তুগুলোতে রিফ্লেক্ট হইতে পারে, সেখানে আমাদের দেখা মনে হয় যে কনসিয়াসনেসটা আছে। অনেকটা এরকম যে তোমার সামনে হিট আছে, এখন তুমি এই হিটটাকে দেখতে পারতেছো না, কিন্তু এই হিটের মাঝখানে যখন একটা মেটাল বল আসে, ওই মেটাল বলটা গরম হয়ে লাল হয়ে যায়, তখন আমাদের খালি চোখে দেখা মনে হয় যে শুধু ওই মেটাল বলটা যেখানে আছে ওইখানেই হিট আছে, কিন্তু আসলে হিট সকল জায়গাতেই আছে। যেমন একটা বডিকে যদি আমরা ইনস্ট্রুমেন্টের মতো দেখি, ওই বডিটা যতদিন সচল আছে আমরা বলি যে ওইটার ভিতরে কনসিয়াসনেস আছে, কিন্তু যখন ওই বডিটা আর কাজ করে না, অর্থাৎ পাম্পিং করে না ভিতরে, আমরা বলি যে ওইটার ভিতরে আর কনসিয়াসনেস নাই। কনসিয়াসনেস তখন আছে, কিন্তু ওই ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা মনে করতেছি যে ওইখানে কনসিয়াসনেস নাই। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল, ছোটোখাটো ভিডিও। আমি আস্তে ধীরে তোমাদেরকে আরও অনেক কিছু বলবো, যেই জিনিসগুলা আমি আমার এই 20 বছরের জীবনে জানতে পারছি। তো জিনিসগুলো আমার অনেক ইন্টারেস্টিং লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও ইন্টারেস্টিং লাগবে।